রাত 11:30। অভয়দার বাড়ি থেকে বেরিয়ে নিজের বাড়ির উদ্দেশ্যে রওনা দিল। অভয়দা আমার কলেজের সিনিয়র হলেও কলেজে পড়ার সময় থেকে দাদার সাথে আমার ভালো বন্ধু। দাদার ছেলের জন্মদিনের অনুষ্ঠানে এসেছিল। এদিকে আবার অফিসের ম্যানেজার কল করে বলেছে, শ্যামল, যাই হোক না কেন কাল তোমার অফিসে আসতেই হবে, আর্জেন্ট কাজ পড়েছে। রাত অনেক হয়েছে, আজকের দিনটা এখানে থেকে গেলে হতো না শ্যামল? দাদা কিছুতেই ছাড়ছিলেন, কিন্তু ওই চাকরির ভয়, তাই তড়িঘড়ি দেরি না করে বাড়ির উদ্দেশ্যে বেরিয়ে পড়ল। অনেকক্ষণ অপেক্ষা করার পর গাড়ি না পাওয়ায় হাঁটতে শুরু করল। অনেকটা পথ হেঁটে আসার পর যদিও একটা অটো পেলাম, তাও কিছুটা গিয়ে আমাকে নামিয়ে দিল। কিছু ভেবে না পেয়ে আমি আবার হাঁটতে শুরু করলাম। অমাবস্যার অন্ধকার রাতে জনশূন্য রাস্তা যেন কিছু বলছে। সেই রাস্তা অনুসরণ করে আমি হেঁটে চলেছি। একদিকে শিয়ালের আওয়াজ, আর একদিকে মেঘের গর্জন। মনে হয় আরেকটু পরে বৃষ্টি নামবে। হঠাৎই দূর থেকে কিসের আলো দেখা যাচ্ছে। হালকা হাওয়ার মধ্যে যেন বাঁশের হর্ন শুনতে পেলাম। আমি কোনো দিকে না তাকিয়ে সামনের দিকে এগিয়ে গেলাম। দেখি একটা বাস দাঁড়িয়ে। কন্ডাক্টরকে জিজ্ঞাসা করে বাসে উঠে পড়লাম। কিছুক্ষণ পর বাস চলতে শুরু করলো। এদিকে আকাশ থেকে ঝিরিঝিরি বৃষ্টির কণা পড়া আরম্ভ হয়েছে। রাতের অন্ধকার আর মেঘের গর্জন যেন প্রতিটি মুহূর্ত কিছু বলছে। বাস কিছুটা যাওয়ার পর কন্ডাক্টর বাস ভাড়া নিতে এলো। টিকিট, টিকিট, দাদা ভাড়াটা দিবেন। আমি বললাম, কতক্ষণ লাগবে বাসটা পৌঁছাতে? আরে এত চিন্তা করবেন না, আপনি ঠিক গন্তব্যে পৌঁছে যাবেন। দিন ভাড়াটা দিন। আমার জন্য বাস কন্ডাক্টরের হাসিটা একটু অদ্ভুত লাগলো। বাসের মধ্যে থাকা যাত্রীদেরও যেন একটু অদ্ভুত লাগলো। জড় বস্তুর মতো সবাই বসে আছে, কোনো নড়াচড়া নেই। এ যেন এক রহস্যে ভরা বাস। যাই হোক, আমি আমার গন্তব্যে ঠিক সময়ে পৌঁছে গেলেই হল। গভীর রাতের মধ্যে দিয়ে বৃষ্টির জলকে উপেক্ষা করে বাস ছুটে চলেছে। হঠাৎ এক যাত্রীর অদ্ভুত কান্নার আওয়াজ। কাছে উঠে যেতে, এ কি, এ কি, আমি কি দেখছি? এ তো চোখে জলের বদলে রক্ত, মুখের একদিক যেন তেঁতে গেছে। রাত যত বাড়ছে রহস্য যেন মাথা নাড় দিয়ে উঠছে। আমি আমি ভেবে ড্রাইভারকে বাস থামানোর জন্য বললাম। বাস ড্রাইভার আমার কথা না শোনায় সামনের দিকে এগিয়ে যেতে, একই 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 আপনি কে? সকাল হলো। আমি উঠে দেখি এক পরিত্যক্ত ভাঙা বাসের সামনে আমি শুয়েছিলাম। এক দাদাকে জিজ্ঞাসা করতে, দাদা, কাল রাতে আমি এই বাসে বাড়ি ফিরছিলাম। সেই দাদা বলে উঠল, আপনি কি সকাল সকাল নেশা করেছেন? এই বাসের 5 বছর আগে এক ভয়ঙ্কর অ্যাক্সিডেন্ট হয়েছিল, অনেক প্যাসেঞ্জার মারা যায়। আমি কিছুক্ষণ নিস্তব্ধ হয়ে গেলাম।